হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপ্লিটলি লাস্ট 45 ডেজের কিন্তু স্ট্র্যাটেজি। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও চলেছে এই ভিডিওটা। কিভাবে তোমরা এই 45 ডেজে পড়াশোনা করবে এবং কিভাবে তোমরা রিভিশন করবে, যে রিভিশন করলে তোমরা ইজিলি তোমার যে টার্গেট স্কোর 90% বা 92% যাই হোক না কেন তোমরা কিন্তু সেই স্কোরটাকে অ্যাচিভ করতে পারবে। এই ভিডিওটা সবার জন্য কিন্তু উপযোগী যারা ক্লাস 12-এ সায়েন্স, কমার্স এবং আর্টস নিয়ে পড়ছো, সেটা নিয়ে কিন্তু এই কমপ্লিট স্ট্র্যাটেজি কিন্তু যদি অ্যাপ্লাই করে থাকো ইজিলি তুমি কিন্তু তোমার নিজস্ব মার্কস কিন্তু গ্র্যাব করতে পারবে। চলো তাহলে বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। বাট ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কমপ্লিটলি একটা রিকোয়েস্ট রাখবো, এই ভিডিওটা তোমার প্রত্যেকটা বন্ধুর সাথে কিন্তু শেয়ার করবে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাট এখানে কিন্তু ভিডিও কিন্তু দেখার পর তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমার কত টার্গেট স্কোর, ইভেন কি তুমি কত মার্কস পেতে চাইছো, এবং তার সঙ্গে সঙ্গে আই উইল ডু ইট এই কমেন্টটা কিন্তু যদি কমেন্ট সেকশনে জানাও, ইভেন কি তোমরা লাইক করো, তাহলে আমার কিন্তু ভিডিও এরকম টাইপের ভিডিও বানাতে আরো মোটিভেশন পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো সেই প্রথমে যে ভিডিওটা পার্ট আসবে সেটা হচ্ছে তোমাদের এখানে টাইম লাইন কি হতে পারে। টাইম লাইন এখানে নিচ্ছে, দেখো টাইম লাইন এখানে হচ্ছে কিন্তু 1 জানুয়ারি থেকে, এটা কিন্তু 2024 1 জানুয়ারি থেকে 15 ফেব অবধি। 15 ফেব অবধি নেওয়ার উদ্দেশ্য এটাই, যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16ই ফেব্রুয়ারি কিন্তু শুরু হচ্ছে, কমপ্লিটলি টাইম লাইন আমরা এই যে টোটাল যে 1.5 মাস মানে হচ্ছে 45 ডেজ, এই 45 ডেজে আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। জাস্ট আমি কিন্তু এখানে এক্সাম্পল স্বরূপ আমি কিন্তু এইখানে সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়েছি। তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা আর্টস আর কমার্সের সাবজেক্টগুলোকে বসিয়ে নেবে, সেখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু কমপ্লিটলি এই যে স্ট্রাকচার যেটা স্ট্র্যাটেজি সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এখানে নেক্সট পার্ট হয়ে যাচ্ছে কি, এখানে নেক্সট পার্টে টোটাল নাম্বার অফ দিস সাবজেক্ট। তোমার টোটাল কত নাম্বার অফ সাবজেক্ট থাকে, কতগুলো তোমাদের সাবজেক্ট থাকে। জেনে দেখো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বাংলা ইংলিশটা কিন্তু সবারই ক্ষেত্রে কিন্তু কমন থাকে, যে সায়েন্স হোক না কেন, আর্টস হোক না কেন, কমার্স হোক না কেন। চেঞ্জেস কি হয়ে থাকে, এইখানে যেটা আমি সায়েন্স নিয়েছি, এখানে ম্যাথ থেকে যে অপশনাল অফ যে সাবজেক্টটা আছে সেটা সায়েন্সের ক্ষেত্রে হয়ে যাবে। আর্টসের ক্ষেত্রে হতে পারে তোমাদের এখানে জিওগ্রাফি, ঠিক আছে, স্টোরি, সেরকম টাইপের সাবজেক্ট চলে আসবে। কমার্সের ক্ষেত্রে চলে আসবে ইকোনমিক্স, ইভেন কি তোমার অ্যাকাউন্টেন্সি আসতে পারে। এখানে অপশনে যার যেরকম আছে, কারো যদি বায়োলজি হয় তাহলে বায়ো, তার যদি ম্যাথ হয় তাহলে ম্যাথ, ইভেন কি কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স, ইভেন কি আর্টস আর কমার্সে যেরকম টাইপের তোমাদের অপশনাল সাবজেক্ট থাকবে সেই অপশনাল সাবজেক্টটাই কিন্তু বসিয়ে নেবে। এখানে টার্গেট স্কোর দেখো রেখেছি আমি 90%। 90% যেহেতু 500 এর তোমাদের পরীক্ষা হয়, সেখানে তার 90% টার্গেট স্কোর রাখা হবে। তোমাদের নিজের মতন কিন্তু টার্গেট স্কোর তোমরা কিন্তু ফিক্স করতে পারো, তোমরা কতটা স্কোর তোমরা করতে চাও। ইভেন কি টার্গেট স্কোরটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমাদের কতটা পার্সেন্ট তোমাদের সিলেবাস তোমাদের কমপ্লিট হচ্ছে, তার উপরে টার্গেট স্কোরটা করে নেওয়ার ব্যাপারে। এই 90% যদি মার্কস পেতে গেলে তোমাকে আমি ধরে নিলাম 100% সিলেবাস ডেফিনেটলি কমপ্লিট ডেফিনেটলি হয়েছে। ইভেন কি যদি তোমরা 80% রাখতে পারো, 85, ইভেন কি 90%, টার্গেট বেশি রাখার উদ্দেশ্য এটাই হচ্ছে, যদি তুমি 90% টার্গেটটাকে রাখো তাহলে দেখবে তোমার অ্যাটলিস্ট 92% কিংবা 88%-এর মধ্যে 2 মার্কস এদিক ওদিক করে কিন্তু মার্কস কিন্তু ডেফিনেটলি আসবে। আমি এটা এত সিউরিটি এই কারণে বলতে পারছি, বিগত 5 বছর ধরে আমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অতি অবশ্যই অনেক মার্কস কিন্তু পেয়েছে। 85 থেকে 93% মার্কস পর্যন্ত তারা পেয়েছে। ইভেন কি যারা টেস্টে আগের বিগত বছর টেস্ট যারা কিন্তু প্রপার মার্কস কিন্তু আসছিল না, তারা সিম্পল স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করে তারা অ্যাটলিস্ট তাদের 65 থেকে 70% মার্কস আসছিল, তারা কমপ্লিটলি 90% পর্যন্ত মার্কস পর্যন্ত পেয়েছে জাস্ট এই স্ট্র্যাটেজি নিয়ে চলে আসছে। এই স্ট্র্যাটেজি নিয়ে তারা ফলো করার পর তো তোমার নেক্সট পার্ট সেটি খুবই ইম্পর্টেন্ট পার্ট। এইখানে যে স্ট্র্যাটেজি করবো এইখানে যেহেতু আমি তোমার যেটা সায়েন্স অনুসারে নিয়েছি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা আর অপশনাল। অপশনাল কিন্তু বায়োলজি হতে পারে, কিন্তু কমার্সের ক্ষেত্রে যে অপশন আসতে পারে এবং আর্টসের ক্ষেত্রে যে অপশন সাবজেক্ট আসতে পারে। এখানে কিন্তু তোমার কিন্তু যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তো কমার্সের অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স যা তোমার বসে নেবে। ইভেন যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো সেখানে তোমার ক্ষেত্রে ডেফিনেটলি তোমার হিস্টোরি, জিওগ্রাফি যা কিন্তু বসানো সেটা কিন্তু ডেফিনেটলি বসে নেবে এই স্টেপে। সেকেন্ড পার্ট হচ্ছে বুক।
তোমরা যে বইটাকে ফলো করো সেই বইটাকে তোমরা কিন্তু এখানে ফলো করবে। যেমন ম্যাথের ক্ষেত্রে গেলে মনে করো এসএন দে বা ছায়া মনে করো, সেখানে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যে বইটা তুমি পড়াশোনা করেছো বিগত এই ক্লাস 12-এ পড়ার সময়, বোঝা হচ্ছে তাই। ফিজিক্সের ক্ষেত্রে তাই, কেমিস্ট্রি ক্ষেত্রে তাই, ইংলিশের ক্ষেত্রে তাই, বাংলা ক্ষেত্রে তাই, এমনকি অপশনাল সাবজেক্ট ক্ষেত্রে তাই। এখানে অনেক স্টুডেন্ট জিনিস ভুল করে থাকে, পরীক্ষা যতই আসতে থাকে তারা যে বইগুলো পড়ছিল সেই বইটা না পড়ে কোনো ইউটিউব বা কোনো শর্ট ভিডিও বা কোনো কিছু মনে করে রেফারেন্স বই পড়তে চায়, কিন্তু সেই বইটা পড়তে গেলে তোমার টাইম ওয়েস্ট হবে, তোমার কোনো দাগ দেওয়া থাকবে না, মার্ক করা থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে প্রবলেমটা কি হবে, তুমি অনেক জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সবাইকে একই সাজেস্ট করব, যে বইটা সারা বছর ধরে তোমরা পড়ে এসেছো সেই বইটাকে কিন্তু কমপ্লিটলি ভালোভাবে পড়বে, যেইটুকু পড়েছো সেইটুকুই। আলাদা রেফারেন্স বই যদি সেই সময় যদি পড়েছিল তাহলে সেই রেফারেন্স বইটাকে কিন্তু নেবে, বাট নতুন করে অন্য কোনো বই কিন্তু এখানে কিন্তু যোগ করবেন না। নাম্বার 1। নাম্বার 2, টিচার নোটস। টিচার নোটস বলতে আমি কি বলতে চাইছি, তোমার যে টিচারের কাছে পড়ছো, ম্যাথামেটিক্সের কাছে পড়ছো মনে করো, ফিজিক্সের কাছে ফিজিক্স, সেখানে কেমিস্ট্রির কাছে কেমিস্ট্রি, ইংলিশের কাছে ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড অপশনাল, যে টিচার যে নোটসটা লিখেছে, যে খাতায় তুমি লিখেছো নোটস হোক, বা ম্যাথামেটিক্স কোনো সামস করেছো, বা ইতিহাসে কোনো নোটস লিখেছে মনে করো, বা হতে পারে তোমার অ্যাকাউন্টেন্সিতে কোনো সামস করেছে, বা ইকোনমিক্সে কোনো নোটস লিখেছে, সেই খাতাটাকে তুমি কিন্তু ডেফিনেটলি ফলো করবে। অনেক স্টুডেন্ট কি করে থাকে এখানে, সেই খাতায় কিন্তু ফলোই করে না, জাস্ট সিম্পলি বই পড়ে চলে যায়। এইখানে এই ঘটনাগুলোর কারণেই কিন্তু মার্কস প্রদানে কমতে থাকে। অ্যাকচুয়ালি ভালো 100% সিলেবাস কভার হওয়ার সত্ত্বেও এই প্রবলেমটা হয়ে থাকে, যে টিচারের কাছে তুমি যে নোটসটা পড়েছো, ইভেন কি সেখান থেকে কোনো রেফারেন্স নোটও পড়েছিলে, সেটাও কিন্তু একসাথে কিন্তু ইনক্লুড করবে। আর জিনিস বইটাকে এইখানে জিনিস পড়ার ক্ষেত্রে ভুল থাকে, বইটা পরে মনে থাকে যে টিচারের কাছে যে খাতাটা বসে খাতাগুলো আলাদা আলাদা করে নাও। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাথামেটিক্সের খাতাটা এখানে আলাদা করে নাও একটা, ঠিক আছে, ম্যাথামেটিক্স খাতা আলাদা করে নাও মনে করো, ফিজিক্সের খাতা আলাদা করে নিলে, ঠিক আছে। কেমিস্ট্রি আমি কেন বলছি, অনেক সময় পরীক্ষার সময় কি প্রবলেম হয়, স্টুডেন্টের খাতা খুঁজতে গিয়ে মাথা গরম হয়ে যায়, ইভেন কি যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি পড়ছো সেই খাতাই হয়তো খুঁজে পাচ্ছ না। তো প্রথমে কিন্তু আমি ডেফিনেটলি বলবো, যারা এই ভিডিও দেখছো, এই ভিডিও দেখার পর তোমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খাতাগুলো কিন্তু আলাদা করে নেবে। তো সেটা ক্ষেত্রে তোমার সুবিধাটা কি হবে, কিন্তু খাতাগুলো সহজে তুমি খুঁজে পাবে, তুমি বিরক্ত হবে না, এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা তোমার ক্ষেত্রে খুবই কাজে দেবে সেটা হচ্ছে কি, তোমার ক্ষেত্রে টাইমটা কিন্তু কম লাগবে। তাহলে অলরেডি খাতাগুলো কিন্তু এক সাইডে কিন্তু করবে, সেখানে কিন্তু নোটসটা কিন্তু যে খাতার মধ্যে আছে। নাম্বার 3 পার্ট হচ্ছে কি এবিটিএ টেস্ট পেপার, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাটলিস্ট তোমাদের কিন্তু টেস্ট পেপারে 5টা পেজ কিন্তু তোমাদের কিন্তু সলভ করতে হবে, অ্যাটলিস্ট প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, অপশনাল হোক, অ্যাটলিস্ট 5টা পেজ কিন্তু সলভ করতে হবে। 5টা পেজ সলভ করার উদ্দেশ্য এটাই, তোমার কি ধাঁচের কোশ্চেন তোমাদের পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাটা তোমরা কিন্তু বুঝতে পারবে এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়। তাই অ্যাটলিস্ট 5টা পেজ করতে পারবে। দেখবে 5টা পেজ করার পর কিছু পেজেই দেখবে প্রত্যেকটা কোশ্চেনে কিছু কোশ্চেন থাকবে এরকম কমন থাকবে, সেই টাইপের কোশ্চেনগুলোকে বেশি ফোকাস করবে, কারণ সেই টাইপের কোশ্চেন তোমার দেখবে ইভেন কি তুমি যে স্কুল থেকে তুমি টেস্ট এক্সাম দিচ্ছ সেই টেস্ট পেপারে সেই টেস্টে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাও দেখবে তোমার এখানে কিন্তু সেই টাইপের কোশ্চেনটা আছে। আমি বলবো কি অ্যাটলিস্ট কিন্তু 5টা কিন্তু টেস্ট পেপার তোমাকে সলভ কিন্তু করতেই হবে। এইখানে যদি 5টা টেস্ট পেপার সলভ করতে বেশিক্ষণ টাইম লাগে না, যদি এক ইন্ডিভিজুয়াল যদি 2 দিন করে টাইম নাও তাহলে কিন্তু 10 দিন টাইম লেগে থাকে। তো সেইখানে ক্ষেত্রে 5টা ইন্ডিভিজুয়াল পেপার যতগুলো তোমাদের সাবজেক্ট আছে সেখানে ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট তোমাকে করতেই হবে, যেহেতু 45 ডেজ আছে, টাইম ডেফিনেটলি আছে, বাট এই টাইমটাকে ওয়েস্ট না করে মোবাইল বেশি না ঘেটে ইভেন কি বেশি ফাঁকি না মেরে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে। নাম্বার লাস্ট পার্ট হচ্ছে টেস্ট। টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসে যায় এই জায়গাটা ক্ষেত্রে। তোমরা কিন্তু অ্যাটলিস্ট তোমরা কিন্তু মিনিমাম 3টে কিন্তু টেস্ট কিন্তু দিতেই হবে। বাট টেস্ট তোমরা কিভাবে দেবে, তোমরা যে টিচারের কাছে পড়াশোনা করছো সেই টিচার ডেফিনেটলি প্রত্যেকবারে কি হয়ে থাকে, টোটাল চ্যাপ্টার, আমি বলছি টোটাল যে বইটা মানে ম্যাথামেটিক্সের পুরো বেগ মনে করো 80 নম্বরের যে পরীক্ষা, 80 নম্বরের পুরো পরীক্ষা অ্যাটলিস্ট 3টে দাও, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা 80 নম্বরের পরীক্ষা, ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টে দাও।
বেশি দিতে পারলে ডেফিনেটলি ভালো, কিন্তু তুমি অ্যাটলিস্ট ইভেন কি টেস্ট পেপারের ক্ষেত্রেও তাই বলছি, অ্যাটলিস্ট 5টা তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে। সেখানে অ্যাটলিস্ট তোমার 3টে কিন্তু টেস্ট তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দিতে হবে। এবার যে মনে করো সেই টিচারকে টেস্ট দেওয়া তোমার পসিবল হচ্ছে না বা আদার্স কিছু হচ্ছে না, সেখানে তুমি নিজে থেকেও টেস্ট দিতে পারো। আমি অনেক স্টুডেন্টকে এটা কিন্তু করে থাকি, নিজেকে টেস্ট কিভাবে দেবে, যেই 5টা পেপার করে নিজ সেটা ছাড়া কোনো একটা টেস্ট পেপারে পেজ নিয়ে নিলে ধরে নিলে, সেখানে তুমি টাইম দিয়ে দিলে তোমার 3 ঘন্টা, সেখানে তুমি অ্যালার্ম দিতে পারলে তুমি মোবাইলে বা তোমাদের অ্যালার্ম করে রাতের দিকে দিলে খুব ভালো, সেখানে কোনো ডিস্ট্রাকশন হবে না, যে সেই টাইমে কিন্তু তুমি কিন্তু টেস্ট কিন্তু দিতে পারো নিজে থেকে। আমি বলে থাকবো অনেক স্টুডেন্টকে বলে স্যার কখন আমি টেস্ট দেবো, ডেফিনেটলি টেস্ট দেওয়ার টাইম হচ্ছে দুপুর দিকে দিতে পারো বা রাতের দিকে, যেখানে টানা 3 ঘন্টা তুমি কিন্তু সেইখানে ইনভলভ করতে পারবে। যাতে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা সৎ হতে হবে। টেস্ট দিকে মনে করো কোনো কোশ্চেনের মধ্যে সঙ্গে সঙ্গে বই দেখে নিলাম, এটা কিন্তু চলবে না। বাট তুমি নিজে থেকেও কিন্তু টেস্ট দিতে পারো, বাট টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে। আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, ডেফিনেটলি তোমাদেরকে অ্যাটলিস্ট 85 থেকে 95% মার্কস কেউ কিন্তু তোমাদেরকে স্টপ করতে পারবে না। কমপ্লিটলি এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আসবে। এই স্ট্র্যাটেজির মেন পার্ট হচ্ছে রিভিশন। কিভাবে রিভিশন করব, যেটা প্রপার ওয়েতে কিন্তু আমার এখানে স্ট্রাকচার করা হয়েছে, সেই রিভিশন স্টেজ তুমি যদি ফলো করে নাও, ডেফিনেটলি তুমি কিন্তু 85 থেকে 95% মার্কস কিন্তু বা তার থেকেও বেশি মার্কস কিন্তু গ্র্যাব করতে পারবে। যদি রিভিশন স্ট্র্যাটেজি কি চলে আসবে, রিভিশন স্ট্র্যাটেজি এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রতি বছর এই স্ট্র্যাটেজি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে থাকি, আর তারা প্রতি বছরই কিন্তু ফল পেয়ে থাকে জাস্ট এই স্ট্র্যাটেজিতে কি দিয়ে শুরু দেখো। স্ট্র্যাটেজিটা শুরু হচ্ছে তোমাদের এখান থেকে, ফার্স্ট উইক করে আমি ভাগ করে দিয়েছি। 1 জানুয়ারি থেকে ইভেন কি 15 তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত কমপ্লিটলি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি। এই স্ট্র্যাটেজিটা নট অনলি দ্য সায়েন্স, সেখানে তোমাদের কিন্তু আর্টস কমার্স প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উপযোগী। আমি এই স্ট্র্যাটেজি কিন্তু পিডিএফটা তোমাদের কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। ইভেন কি নিজেদের ইচ্ছা মতন সে যে জিনিসটা তোমরা পড়াতে চাও সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর্টসের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে নিজের ইচ্ছা মতন কিন্তু তুমি স্ট্র্যাটেজিটাকে করতে পারবে। জাস্ট আমি একটা এক্সাম্পল, তো আমি যে স্ট্র্যাটেজি বলছি সেই স্ট্র্যাটেজি ফলো করো, ডেফিনেটলি কিন্তু সাকসেস প্রতিবারে পেয়েছি, এইবারে পাবে। দেখো এই স্ট্র্যাটেজির মেন নিয়ম আছে কি, তোমাকে অ্যাটলিস্ট 6 or 2 বা 2টো ভাগে ভাগ করে দিয়েছি আমি। টোটাল তোমাকে 8 আওয়ার কিন্তু পড়াশোনা কিন্তু এখন প্রতিদিন টানা 45 ডেজ কিন্তু করতেই হবে অ্যাটলিস্ট। টিউশন ফিউশন সব কিন্তু ছাড়াও কিন্তু অ্যাটলিস্ট 85 না 8 আওয়ার্স কিন্তু পড়াশোনা কিন্তু করতে হবে। কিভাবে করব দেখো, ফার্স্ট উইকটা যেটা আসছে আমাদের 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি অবধি অ্যাটলিস্ট 6 ঘন্টা তোমাদেরকে ম্যাথ পড়তে হবে আর 2 ঘন্টা ফিজিক্স পড়তে হবে। তো 6 ঘন্টা ম্যাথ মানে টানা 6 ঘন্টা ম্যাথ বলছি না, মনে করে এরকম করলে তোমার 2 ঘন্টা ম্যাথ করলে, তারপর মিডিলে 1 ঘন্টা ফিজিক্স, দেন আবার 2 ঘন্টা ম্যাথ করলে 1 ঘন্টা ফিজিক্স, এরকম করে কিন্তু 6 ঘন্টা পড়তে পারো। ঠিক আছে, এইখানে কি হবে দেখো, যেহেতু তোমরা 7 দিন টাইম পাচ্ছ, এইখানে দুটো কাজ করতে পারো। 3 দিনে পুরো রিভিশন কমপ্লিট হবে, এখানেও 3 দিনে পুরো রিভিশন, বা হতে পারে 4 দিন করে রাখতে পারে, 4 দিন 3 দিন করে রিভিশন কমপ্লিট। পুরো বইটার কিন্তু এখানে কথা বলছি। ম্যাথ করতে গেলে অনেক স্টুডেন্টকে একটা সিম্পল স্ট্র্যাটেজি বলে থাকি, অনেক স্টুডেন্ট ম্যাথ বেস আমি প্র্যাকটিস তো করছি, কিন্তু খাতা পেনে কিন্তু যত সম্ভব করতে হবে। এইখানে স্টুডেন্টরা কিন্তু ভুল করে, আমি কিভাবে ম্যাথ প্র্যাকটিস করছি সেটা আমি আলাদা ডেডিকেটেড ভিডিও তোমার এই চ্যানেলে কিন্তু ডেফিনেটলি নিয়ে আসবো। বাট এইখানে কি হবে তোমাকে বলবো, খাতা দেখে নয়, কিন্তু অনেক স্টুডেন্ট কি শুধুমাত্র বইটা বা যে কোশ্চেনগুলো সেটা দেখে কিন্তু মাথায় থাকবে না, প্র্যাকটিস করবে। সেই টাইপের কোশ্চেনগুলো খুব করবে, যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের ম্যাথের এক্সাম্পল এমনকি এক্সারসাইজে আছে, সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসে। ইভেন সেইখানে কিন্তু ম্যাক্সিমাম একবার কিন্তু প্র্যাকটিস ডেফিনেটলি তোমাকে করতে হবে। ক্লিয়ার? তারপর 2 ঘন্টা তোমাকে ফিজিক্স দিয়েছে, এখানে 2 ঘন্টা ফিজিক্স। তোমার যদি আর্টস হয়ে থাকো সেখানে কিন্তু সেরকমও কিন্তু জিনিস ব্যবহার করতে পারো, হিস্টোরি বা জিওগ্রাফি রাখতে পারো, বা বেঙ্গলি বা ইংলিশ রাখতে, যেটা তোমার কিন্তু ইচ্ছা সেভাবে কিন্তু রাখতে পারো। ইভেন কি কমার্সের ক্ষেত্রেও তাই, অ্যাকাউন্টেন্সি বা ইকোনমিক্স যে কোনো কিছু রাখতে পারো। তো যে ফার্স্ট উইকটা কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিকে ফলো করব, 8 ঘন্টা 2 ঘন্টা। আমি কিন্তু বলে রাখছি এই স্ট্র্যাটেজি কিন্তু খুবই ভাইটাল স্ট্র্যাটেজি, এটা কিন্তু ফলো করলে ডেফিনেটলি তুমি ফল পাবে। কিন্তু তাহলে এখানে ফার্স্ট উইক আমাদের কিন্তু কমপ্লিট। সেকেন্ড উইক কি হচ্ছে, 8 জানুয়ারি থেকে কিন্তু 15 জানুয়ারি কিন্তু সেকেন্ড উইক কিন্তু শুরু হচ্ছে।
সেকেন্ড উইকে কি হয়ে গেছে দেখো, আমরা ফিজিক্সটাকে কিন্তু অ্যাটলিস্ট 6 ঘন্টা পড়বো, তার সঙ্গে নিচে কেমিস্ট্রি। এর মাথায় আসবে স্যার দুটোই কিন্তু থিওরি। না, আমি এটা কেন নিয়েছি বলে দেখো, দেখো এইখানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফিজিক্সে কিছু নিউমেরিক্যাল পোর্শন আছে। তুমি এখানে কি করতে পারো, এই যে 6 ঘন্টা যে তুমি পড়ছো, মনে করো 2 ঘন্টা নিউমেরিক ফিজিক্সের থিওরি পড়লে, দেন 1 ঘন্টা কেমিস্ট্রিকে দিয়ে দিলে, দেন এখানে এরকম ভাবে তুমি ডেফিনেটলি পড়তে পারো। তারপর তুমি ফিজিক্সের থিওরি পড়লে, তারপর কেমিস্ট্রি দিলে। বাট কিন্তু কেমিস্ট্রিকে কিন্তু এখানে 2 ঘন্টা কিন্তু ডেফিনেটলি দিতে হবে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টের ফেয়ার বা ভয় থেকে থাকে কেমিস্ট্রি নিয়ে। বাট এখানে কেমিস্ট্রিকে কিন্তু 2 ঘন্টা অতি অবশ্যই কিন্তু এখানের মধ্যে দিতে হবে। জাস্ট এটা কিন্তু টানা কিন্তু 1 সপ্তাহে মনে রাখবে, প্রত্যেকটা কিন্তু 7 দিন করে কিন্তু করা আছে। জাস্ট এইভাবেই তোমাকে রিভিশন বা প্র্যাকটিস করতে হবে, এই স্ট্র্যাটেজিকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। চলবে নেক্সট উইকে, থার্ড উইক শুরু হচ্ছে 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত, এটাও 7 দিন। এইখানেও কিন্তু 6 ঘন্টা কেমিস্ট্রি, এইখানে কিন্তু 2 ঘন্টা ম্যাথকে ইউজ করা হয়েছে। সিমিলারলি আমি একই কনসেপ্ট বলে থাকবো, তোমরা যদি কিন্তু আর্টস বা কমার্সের ক্ষেত্রে হয়ে থেকে নিজেদের ইচ্ছা মতো সাবজেক্টটাকে পুট করতে পারো। এটার আমি পিডিএফ আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করে নিজেরা কিন্তু পেন অ্যান্ড পেপারে লিখে নিতে পারবে। তো ফোর্থ উইক এখানে অপশনাল। আর মাথায় স্যার অপশনালটা আমি কেন করবো? ওকে, অপশনাল কেন করতে বলছে, অনেক স্টুডেন্ট কি থেকে যে ক্লাস 12-এ পড়াকালীন অপশনাল বলে বেশি কিন্তু গুরুত্ব দেয় না। অপশনালে কিন্তু অনেক সময় মার্কস কিন্তু আসে, অপশনালের মার্কসটাকে এখানে টানা এই টাইমটাতে স্টুডেন্টরা পড়ে। তাহলে অপশনে কি হতে পারে, সেখানে ক্ষেত্রে তোমাদের বায়ো হতে পারে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স হতে পারে, যাই অপশন হোক না কেন, সেটাও কিন্তু এখানে টোটাল 7 দিন 6 ঘন্টা করে কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি রেখেছি আমরা, এইখানে রেখেছি তোমাদের কিন্তু ইংলিশটা। ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কেন ইংলিশ বাংলা তোমার দুটো পেপারে কিন্তু অতি অবশ্যই পাস করতে হবে। যদি পাস না করতে পারো সেটা তোমাদেরকে ফেল বলে গণ্য করা হয়। সেই জন্য ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানে ক্ষেত্রে ইংলিশটাকে তোমাদের কিন্তু 2 ঘন্টা অ্যাটলিস্ট পড়তে হবে, সে অপশনের মাঝে কিন্তু ইংলিশটাকে হবে। তাহলে এখানে নোটিস করে দেখছো তোমাদের কতবার করে রিভিশন হচ্ছে, দেখো দেখি রিভিশন দেখো, এখানে 6 ঘন্টা করে 7 দিন, এইখানে আবার 2 ঘন্টা করে 7 দিন, টোটাল হচ্ছে 6 ঘন্টা 7 দিন হচ্ছে 42 আর এদিকে 14, 42 আর 14 কত হয়, 42 আর 14 তোমার এখানে হচ্ছে 56 আওয়ার রিভিশন হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে। সিমিলার ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার করে ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রি ক্ষেত্রেও তাই। তো রিভিশন কিন্তু এখানে টোটালগুলো প্রত্যেকটা 56 আওয়ার রিভিশন ইজ ভেরি বিগ আওয়ার। মানে তুমি ঘন্টা হিসেবে যদি ধরে থাকো, সেখানে তোমার 24 ডে যদি ভাগ করে কতক্ষণ দেখো রিভিশন হচ্ছে, সেইভাবে কিন্তু রিভিশন চলে আসবে। চলে আসবে নাম্বার 5 উইকে, সেখানে 1 ফেব্রুয়ারি থেকে আমাদের কিন্তু 7 ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে। এখানে ধরো টার্মকে আমি ইউজ করি, সেখানে ডেফিনেটলি সেখানে যে ইংলিশকে কিন্তু 3 ঘন্টা তোমাকে দিতেই হবে। সেখানে ক্ষেত্রে ইংলিশ এখানে কেউ কিন্তু স্প্লিট করবে না, কারণ ইংলিশ তোমাকে পাস করতে হবে। তার সঙ্গে উইক যে চ্যাপ্টার, মনে করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এখানে মানে যে চ্যাপ্টার তোমার উইক লাগছে, মানে যে চ্যাপ্টার তোমার ভয় লাগে, যেটা তোমার মনে হয় স্যার এই চ্যাপ্টারটা পড়া ভালো করে হয়নি, বা চ্যাপ্টার আমার পড়তে কিন্তু ভালো লাগে না, এই চ্যাপ্টারে বেশি মার্কস আছে না, সেই চ্যাপ্টারটা কিন্তু 2 ঘন্টা দিতে হবে। এবং তার মধ্যে যেটা সব থেকে স্ট্রং চ্যাপ্টার, সেখানে কিন্তু 1 ঘন্টা দিতে হবে। 6 ঘন্টাকে আমরা স্প্লিট এরকম ভাবে করা হয়েছে, যেটা ইংলিশ থাকবে সেটা ইংলিশ, আর যেটা উইক চ্যাপ্টার, যে চ্যাপ্টার তোমার পড়তে ভয় লাগে, সেটাকে 2 ঘন্টা, তার সঙ্গে 2 ঘন্টা। এবং ইভেনকে সেখানে ক্ষেত্রে বাংলা চলতে, বাংলা ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে, বাংলা কিন্তু তোমাকে ডেফিনেটলি পড়তে হবে। ঠিক আছে, চলবে নেক্সট পার্ট। নেক্সট উইকে 6 উইক, সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে, যেখানে বাংলাকে 4 ঘন্টার, উইক হচ্ছে উইককে দিতে হবে তোমাকে 2 ঘন্টা। উইকটাকে এখানে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে রাখার উদ্দেশ্য এটাই আমাদের, সেটা হচ্ছে উইক চ্যাপ্টারে বারবার কি রিভিশন যদি তুমি করতে থাকো, সেইভাবে রিভিশন করলে কি চ্যাপ্টার যেটা ভয় লাগে চ্যাপ্টারটা, সেটা কিন্তু প্রপার কিন্তু স্ট্রং আস্তে আস্তে হতে হবে। সেখানে তুমি পরীক্ষায় মার্কসটা কিন্তু বেশি থাকবে। এই স্ট্র্যাটেজি করলে, যদি মনে করে সেটা ফলো যদি না করো, এই স্ট্র্যাটেজি ফলো করলে অ্যাটলিস্ট তোমার যা প্রিপারেশন, সেই প্রিপারেশনের সঙ্গে আরো 15-20 মার্কস কিন্তু ইজিলি অ্যাড অন হয়ে যায়, স্পেশালি রিভিশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে। আর তার সঙ্গে কি করতে হবে, আমাদের 2 ঘন্টায় পড়তে হবে তোমাদের স্ট্রং যেটা তোমার আছে। হতে পারে তুমি একটা সেমিস্টার মনে করো ফিজিক্স ম্যাথটা খুবই স্ট্রং আছে, ম্যাথটা পড়া দরকার, সেখানে তুমি ফিজিক্সটাকে দিতে পারো। বা সেখানে ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি খুব স্ট্রং আছে, মনে করো ইকোনমিক্সকে দিতে পারো, বা আর্টসের ক্ষেত্রে তোমার যাই হোক না করো, সেখানে তুমি দিতে পারো। এবং লাস্ট চলে আসবে 13 ফেব্রুয়ারি থেকে তোমার
15 ফেব্রুয়ারি অবধি তোমাকে টানা কিচ্ছু পড়তে হবে না, ফুল বেঙ্গলিকে তোমাকে রিভিশন করতে হবে আর কিচ্ছু করতে হবে না। কারণ আমরা ডেফিনেটলি জানি 16 ফেব্রুয়ারি হয়ে থাকে কি আমাদের কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই জন্য টানা 3 দিন তোমাদের কিন্তু এখানে বেঙ্গলি পড়তে হবে। যদি অন্য অন্য যাদের সিলেবাস আসছে বা অন্য অন্য আর্টস সায়েন্স আমার মনে হয় সবারই কিন্তু বেঙ্গলি থাকবে, বা যদি বেঙ্গলি ছাড়া আদার্স কোনো যদি কোনো চ্যাপ্টার হয়ে থাকে বা অন্য কোনো যদি তোমাদের সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটাকে এখানে কিন্তু ইনক্লুড করে নেবে যদি আর্টস কমার্স সেক্টরটি চেঞ্জ যদি হয়ে থাকে। তাহলে এই কমপ্লিটলি যে স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজিকে তুমি যদি কমপ্লিটলি হয় যে ফলো করো, আমি ডেফিনেটলি শিওর, আমি তোমাকে কথা দিলাম অ্যাটলিস্ট 88 থেকে 95% পর্যন্ত মার্কস তোমার কিন্তু ক্যারি করতে কেউ হারাতে পারবে না। বিগত বছর থেকে আমি দেখেছি স্ট্র্যাটেজিকে আরো 2 বছর কমপ্লিটলি স্ট্র্যাটেজি আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সিম্পলি স্ট্র্যাটেজিকে ফলো করে তারা অ্যাটলিস্ট ইভেনচুয়ালি 95+ মার্কস কিন্তু তারা স্ট্র্যাটেজিকে ফলো করে কিন্তু পেয়েছে। ডেফিনেটলি আশা করি তোমাদের ভিডিওটাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করো। পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, এবং তার সঙ্গে আরো একটা কথা বলে থাকবো, যেটা হচ্ছে বেশি কিন্তু আর ফাঁকি দিও না, ফাঁকি দেওয়ার কিন্তু আর টাইম নেই, ভালোভাবে কিন্তু পড়াশোনা করো। আমার এই ভিডিও চ্যানেলে কিন্তু আরো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেপার নিয়ে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে। আমার চ্যানেলে নতুন এসে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।